আজকে বানিয়ে দেখাবো ধাবা স্টাইলের মটর পনির রেসিপি। এই মটর পনির রেসিপি কীভাবে বানাতে হয় সেটাই থাকবে আজকে। আপনারা দেখতে থাকুন এই মটর পনির রেসিপি আমি কীভাবে বানাই। তার জন্য কড়াই দিচ্ছি তেল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 3টে কুচনো পেঁয়াজ, এখানে আছে 2 ইঞ্চির মতো আদা কুচি আর 8-10টা রসুন, 3টে কাঁচা লঙ্কা। একটু গলা গলা হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো যতক্ষণ না গলা গলা হবে ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। টমেটো গলে গেছে, এরপর এটাকে আমি ঠান্ডা করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি পনিরটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেল, 1 চামচ ঘি দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। এই পনিরটা আমি বাড়িতেই বানিয়েছি। পনিরের রেসিপি অন্য একদিন শেয়ার করব। পনির হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। গরম হালকা নুন জলের মধ্যে পনিরটা তুলে নিয়েছি, এতে পনিরটা নরম থাকবে। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি আর একটা তেজপাতা। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো। তেল ছাড়া পর্যন্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। লো হিটে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, অল্প একটু চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ দুধের মালাই, যেটা ফ্রেশ ক্রিমের কাজটা করবে। কেননা হাতের কাছে সবসময় ফ্রেশ ক্রিম থাকে না, তো এই দুধের সর বা মালাই যাই বলি না কেন সেটা দিলেই কাজ হয়ে যাবে। আঁচটা লো হিটে রেখে আরও 5 মিনিট রান্না করে নেব। তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, এবার আমি মটর দিয়ে দিচ্ছি। মটর মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এটা ফুটে উঠলে মটর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট পর পর আমি এভাবে নেড়ে নেব, কেননা তলায় বসে যেতে পারে, তার জন্য। এরপর আমি পনিরগুলো দিয়ে দেবো। পনির দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটা 5 মিনিট রান্না করে নেব। রান্নাটা লো টু মিডিয়াম হিটে করতে হবে। 5 মিনিট রান্না হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, কেসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মটর পনিরের রেসিপিতে গ্রেভিটা একটু গাঢ় হয়, তাই আমি এই পর্যায়ে রেখে দিচ্ছি। রান্না হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে 10 মিনিট রেখে দেবো। তৈরি হয়ে গেছে ধাবা স্টাইলের মটর পনির রেসিপি। যে কেউ এই রান্না বাড়িতে খুব কম সময়ের মধ্যে বানাতে পারেন। তো আপনারা বানিয়ে দেখবেন রান্নাটা কেমন হয়েছে। কত সুন্দর টেক্সচার। রুটি পরোটার সাথে খেতে এই রেসিপি খুব ভালো লাগে। আপনারা খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে এ পর্যন্তই। নমস্কার।